হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। ঠিক আছে, প্রথম ক্লাস আমার এটা। তোমরা নিশ্চয়ই জানো আমি ইতিহাস ক্লাস করাচ্ছি, 14টা ক্লাস অলরেডি হয়ে গেছে। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। যারা মনে করছো যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে, অর্থাৎ এবছর যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা ভাবছো তোমরা আর্টস গ্রুপ নিয়ে পড়বে এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে, তাদের জন্য কিন্তু আমি অবশ্যই আজ থেকে শুরু করছি আমার ক্লাস, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। তো ভিডিওটা বেশি করে শেয়ার করো, আর প্রত্যেকটা তোমরা ফলো করো আমার চ্যানেলের প্রত্যেকটা ফলো করো, কারণ আমি কিন্তু টেক্সট বই খুঁটিয়ে পড়াবো। ঠিক আছে, টেক্সট বই খুঁটিয়ে পড়াবো, তারপরে আমি কিন্তু প্রশ্নোত্তর করাবো। তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটি 40টা নাম্বার এমসিকিউ পড়বে, সুতরাং 40টা শর্ট প্রশ্ন। তাহলে 40টা এমসিকিউতে 40-এ 40 পেতে গেলে কিন্তু তোমাদের একটা বিরাট পরিমাণে পড়াশোনা করতে হবে, আর একটা হিউজ সিলেবাস। তাই আগে থেকেই এখন থেকে যারা প্রস্তুতি নেবে তারা অবশ্যই কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, শুয়ে বসে থাকার দিন এখন আর কিন্তু ক্লাস 11-এ নেই। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে, আর একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, দেখো প্রথম ক্লাস। তাহলে আজকে আমরা শুরু করছি আমাদের একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই চ্যাপ্টারটা পড়ব। এবং আজকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, ইতিহাসের 14টা ক্লাস হয়ে গিয়েছে, আজকে শুরু করছি রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট ক্লাস। চল পড়ি। ভূমিকা। মানব সভ্যতার জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের অন্যতম প্রধান কর্মকাণ্ড হল রাজনীতি। সমাজগত জীব হিসেবে মানুষ তার নিরাপত্তা এবং সার্বিক ব্যক্তিত্ব বিকাশের স্বার্থে প্রথমে পরিবার এবং তারপরে গ্রাম এবং পরবর্তীকালে রাষ্ট্রের মাধ্যমে সংগঠিত হয়েছে। গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল, তাহলে অ্যারিস্টটল কোন দেশের পণ্ডিত? না, গ্রিক দেশের পণ্ডিত, গ্রিস দেশের। এর মতে সমাজ বহির্ভূত মানুষ হয় ভগবান নয়তো পশু। তাহলে এই লাইনটিতে প্রশ্ন দিতে পারে, সমাজ বহির্ভূত মানুষ হয় ভগবান নয়তো পশু। এটি কার উক্তি? না, গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল উক্তি। সমাজগত জীব হিসেবে মানুষের মধ্যেই নিহিত আছে বৈচিত্র্য, ভাষা, ধর্ম, জাতিসত্তা, ভূখণ্ড ইত্যাদি উপাদান মানুষের পৃথক পৃথক আত্মপরিচয় গঠন করেছে। পাশাপাশি এই উপাদানগুলি মানুষের মধ্যে সৃষ্টি করেছে পারস্পরিক দ্বন্দ্ব। বলা বাহুল্য, সমাজের এই দ্বন্দ্বের নিরসনেই সৃষ্টি হয়েছে রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থার। আবার সমাজগত মানুষের বিবিধ জটিলতার দিকগুলি পর্যালোচনার তাগিদেই সমাজবিজ্ঞানের একটি অংশ হিসেবে আবির্ভাব করেছে রাষ্ট্রবিজ্ঞানের। এবার দেখো রাজনীতি সম্পর্কে পড়ব। আক্ষরিক অর্থে রাজনীতি বলতে রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত নীতি বা কলাকৌশলকে বোঝায়। এই বক্তব্যের প্রেক্ষিতে মনে হওয়া স্বাভাবিক যে রাষ্ট্রের জন্মের আগে রাজনীতির কোনো উপস্থিতি ছিল না, কিন্তু একথা সঠিক নয়। রাষ্ট্র সৃষ্টির পূর্বেও মানুষ যখন প্রকৃতি রাজ্যে বসবাস করত, তখনও মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতি বিষয়টি জড়িয়ে ছিল। উল্লেখ্য, 2500 বছর আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থটি প্রকাশ হওয়ার পর থেকেই রাজনীতি শব্দটি প্রচলন শুরু হয়। তাহলে পলিটিক্স গ্রন্থটি কার লেখা? না, অ্যারিস্টটল লেখা। এটা কিন্তু তোমাদের একটুখানি খাতায় নোট ডাউন করে নাও। ঠিক আছে, তারপরে দেখো কন্টিনিউ করছি ক্লাসটি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো স্টুডেন্টস, বেশি করে শেয়ার করো। দেখো রাজনীতির অর্থ ও প্রকৃতি। সংকীর্ণ অর্থে রাজনীতি। দেখো কি বলছে, রাজনীতির অর্থ ও প্রকৃতি সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। গ্রিক শব্দ পোলিস থেকে ইংরেজি পলিটিক্স শব্দটি এসেছে। তাহলে পলিটিক্স শব্দটি কোথা থেকে এসেছে? পোলিস শব্দ থেকে কিন্তু পলিটিক্স শব্দটি এসেছে। এটাকে অবশ্যই তোমরা খাতায় তুলে নাও। পোলিস শব্দটির আক্ষরিক অর্থ হলো নগররাষ্ট্র। তাহলে পোলিস শব্দটির আক্ষরিক অর্থ কি? নগররাষ্ট্র। এটাও তোমরা কিন্তু খাতায় লিখে নাও। ঠিক আছে, প্রাচীন গ্রিসে স্বাধীন স্বশাসিত বিভিন্ন নগররাষ্ট্র ও তাদের সরকারি ব্যবস্থার পরিচালনা সম্পর্কিত চর্চাই রাজনীতি হিসাবে বিবেচিত হতো। অ্যারিস্টটলের মতে মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব। তবে রাজনীতি সম্পর্কিত এই সাবেকি ধারণাতে রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি যেমন সরকার, আমলাতন্ত্র, সেনাবাহিনী, পুলিশ বাহিনী ইত্যাদি বিষয়ের অনুপ্রবেশ ঘটায়। এক্ষেত্রে রাজনীতিকে এই সমস্ত জনভিত্তিক প্রতিষ্ঠানের পরিপ্রেক্ষিতে জনভিত্তিক কার্যকলাপ হিসেবে বিবেচিত করা হয়েছে। রাজনীতির এই সাবেকি ধারণায় সমাজের অর্থনৈতিক সাংস্কৃতিক দিকগুলিকে অরাজনৈতিক দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই কারণে স্বাভাবিকভাবে রাজনীতির এই সাবেকি ধারণা রাজনীতির পরিসরকে কিছুটা সংকীর্ণ ও সীমিত করেছে। ঠিক আছে, তো স্টুডেন্টস, এই পর্যন্ত আমি আজকে ফার্স্ট ক্লাসটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও। খুব কম পরিমাণে আছে সব প্রশ্ন এখান থেকে প্রথম ক্লাসে। ঠিক আছে, তোমরা একটু খাতায় নোট করে নাও। আশা করি তোমরা যত তাড়াতাড়ি এইগুলোই পড়া শুরু করতে পারো তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। ঠিক আছে, তোমরা বেশি করে একটু শেয়ার করে দাও আমার এই ক্লাসটি। ঠিক আছে, বেশি বেশি শেয়ার করো। আর আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাও। ঠিক আছে, ধন্যবাদ।